বন্ধুরা, ডাঁটা তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি। আজকের আমি ডাঁটা দিয়ে চিকেনের রেসিপি বানাবো। দেখুন এরকমই হবে ডাঁটা দিয়ে চিকেনের রেসিপিটা। আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা চিকেন ছেড়ে দিয়ে কিন্তু ডাঁটাই চিবাতে থাকবেন যখন ভাত খাবেন। তো একবার হলেও আপনারা এইভাবে ডাঁটা দিয়ে চিকেন একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর এরকমই হবে দেখুন, একদম ফাটাফাটি। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমি কীভাবে বানাচ্ছি এই চিকেন দিয়ে ডাঁটাটা, সেটা একদম সিম্পল রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন আর আমার সাথে থাকুন। আর নতুন বন্ধু হয়ে থাকলে যদি আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর চলুন শুরু করি আজকের ডাঁটা দিয়ে চিকেনের রেসিপি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে চিকেনের আলু যেরকম বড় বড় করে কাটে সেইভাবে আমি কেটে নিয়েছি। আর আলুগুলো তেলের মধ্যে দিয়ে আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি একটু বেশি করে আলু দিয়েছি, কেন আমি একটা জায়গায় রান্না করছি একজন বন্ধুর বাড়িতে, ওরাই খাবে। তা ভাবলাম তখনই এটা রেডি করে নিই। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো ভাজা করে আমি তুলে নিলাম। এখন দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে যাতে না কাঁচা গন্ধ না থাকে। আর যখন ভাজবেন তখন আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু সজনে ডাঁটার ওপরটা কালো কালো হয়ে যাবে। কালো কালো যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো লো টু মিডিয়াম আছে এইভাবে ডাঁটাগুলো ভেজে নেবেন আপনারা। দেখুন ডাঁটাগুলো অলরেডি এরকমভাবে ভেজে নিলাম। তো আমি এখন ডাঁটাগুলো তুলে নেব। ডাঁটাগুলো ভেজে তুলে নিতে হবে। আর আমি তেল বেশি দিচ্ছি না, আপনারা জানেন আমি কম তেলেই রান্না করি, বেশি তেল আমি খাই না। আর তেল কম তেলে রান্নাটার মধ্যে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু মশলাটা এখন কষাতে থাকবো ভালো করে, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে আর একটা ভাজা ভাজা গন্ধ বেরাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। চিকেন কিন্তু অনেক রকম প্রসেসে রান্না করা যায়। আমি যেহেতু ডাঁটা দিয়ে রান্না করব তাই মশলাটা এখানে আগে ভাজছি ভালো করে, মশলাটা যাতে মশলার গন্ধ না থাকে, কাঁচা গন্ধ। দেখুন মশলা দিয়ে তেল ছাড়ছে। এখন দিয়ে দেবো মশলাগুলো। এখানে দেবো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে দেবো জিরে গুঁড়ো পাউডার, এটা 2 চামচের মতন দিলাম, ছোটো প্যাকেট, যেহেতু এখানে বাইরে রান্না করছি তাই প্যাকেটগুলো ব্যবহার করছি আমি এখানে। আর দিয়ে দেবো চিকেন কারি মশলা দিলাম। আর এখানে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। ঝাল যেমন খাবেন সেই অনুপাতে আপনারা দেবেন, যেহেতু এখানে সবাই ঝাল খায় তাই ঝাল বেশি করে দিলাম। আর দেবো একটু রেড চিলি পাউডার, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। দিয়ে আবার মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। এইভাবে মশলা কষাতে হবে। আমি কিন্তু একটা হলুদ দিতে ভুলে গেছি, হলুদটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। এখানে 2 চামচ একটু বেশি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবারও আমি এটা নাড়াচাড়া করে নেব ভালো করে। আর এইভাবে দেখবেন কাঁচা গন্ধটা অলরেডি, আদা রসুনের কাঁচা গন্ধটা দেখবেন চলে গেছে। যখন এরকম মশলা কষানো হয়ে যাবে তখন দেখবেন মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে। তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ এইভাবে কষাবেন। আর তারপরে অল্প করে একটু উষ্ণ গরম জল দেবেন। সবসময় রান্নাতে একটু উষ্ণ গরম জল কিন্তু ব্যবহার করবেন, দেখবেন রান্নার টেস্ট কিন্তু অনেক গুণ বেশি হয়। যে কোনো রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে হয় না তার মানে না, হয়, কিন্তু গরম জলে সবথেকে বেশি টেস্ট হয়। দেখুন মশলাটা এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে কষানোর পরে যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে, দেখুন তেল ছাড়ছে মশলা দিয়ে, তখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। এখানে ধুয়ে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে কিন্তু আর জল দেওয়া যাবে না। এখন আমি কিন্তু অনবরত এইভাবে কষাতে থাকবো চিকেনটাকে। চিকেন দিয়ে যে জলটা ছাড়বে সেই জল দিয়ে কিন্তু এই চিকেন কষাটা হবে। আর এখানে কোনো জল ইউজ করব না আমি। জল আমি একটুখানি দিলাম যাতে ওই মশলাটা না কড়ার গায়ে লেগে যায়। মশলা কষানোর সময় যেটুকুনি জল দিয়েছি ব্যাস ওইটুকুই জল দিয়ে এখন চিকেন কষাবো। দেখুন চিকেন দেখে এরকম তেল ছাড়ছে, এরকম অলরেডি এইভাবে কিন্তু কষাতে হবে চিকেন। তাহলে কিন্তু এই এমনিতেও পোলট্রি জল ছাড়ে প্রচণ্ড চিকেন থেকে,
তো এইভাবে কষাবেন আপনারা সব সময়। এইভাবে আমি চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না চিকেন দিয়ে জল ছাড়া বন্ধ হচ্ছে ততক্ষণ আমি কিন্তু এইভাবে কষিয়ে নেব চিকেন। যখন এরকম কষানো হয়ে যাবেন দেখবেন, তখন ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। তাহলে আলুগুলো এইভাবে কষাতে কষাতে অলরেডি হয়ে যাবে। অলরেডি ভাজা আছে, 50% সিদ্ধ হয়ে গেছে। আরও আমি একটু এইভাবে কষানোর সময় সিদ্ধ করে নেব। এইভাবে কিন্তু আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ চিকেনটা আমি কষিয়ে নেব। দেখবেন কষাতে কষাতে অলরেডি যে জলটা ছেড়েছিল সেই জলটাও টেনে যাবে একদম। যখন এরকম কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আবার একটু জাস্ট কষিয়ে এখানে কিন্তু এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দেব বেশ কিছুটা। অলরেডি রেডি হয়ে গেছে আমার। আর আমি দেখুন তেল কিন্তু খুবই কম দিয়ে রান্না করছি, তাই আপনারা চাইলে বেশি তেল দিতে পারেন, কিন্তু বেশি তেল হার্টের জন্য ভালো না, একদম খুবই ক্ষতিকারক। হার্ট ব্লক এই কারণে কিন্তু হচ্ছে বেশি তেল খাওয়ার কারণে। তেল সবসময় কম খাবেন, যত সিদ্ধ খাবেন তত ভালো। দেখুন আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর যেহেতু এটা ব্রয়লার চিকেন, এগুলো বেশি ঝোল খেতে কিন্তু ভালো লাগে না, একটু মাখা মাখা হলে খেতে তত ভালো লাগে। দেখুন আমি জলটা একদম পরিমাণ মতন দিলাম, দিয়ে চারিদিকটা একটু এইভাবে করে আমি এটা বেশ কিছুক্ষণ ফোটাবো। একদম গাপ 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 করে ফোটাতে হবে, যত চিকেন ফোটাবেন তত ভালো। যখন ফুটে যাবে ভালো করবে, তখন উপর থেকে আমি ভেজে রেখেছিলাম যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলো দিয়ে দেবো। আপনারা কিন্তু এইভাবে যখন ফুটে যাবে তারপরে কিন্তু ডাঁটা দেবেন, যখন অলরেডি চিকেনটা হয়ে আসবে মোটামুটি 5-7 মিনিট বাকি থাকবে, তারপরে কিন্তু ডাঁটাটা দেবেন। নাহলে কিন্তু ডাঁটা দিয়ে ঘাঁটাঘাঁটি করলে কিন্তু ডাঁটাও ঘেঁটে হয়ে যাবে একদম। দেখুন একদম এরকম থাকবে। ডাঁটাটা কিন্তু খাওয়ার সময় একদম ফাটাফাটি লাগে। এইভাবে কিন্তু আপনার চিকেন দিয়ে সজনে ডাঁটা এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, আপনারা একবার হলেও ট্রাই করুন। এরপরে কিন্তু আর ডাঁটা পাওয়া যাবে না, যে ডাঁটাটা পাওয়া যাবে সেটা ভালো হবে না, স্টোরের ডাঁটাগুলো আসবে। দেখুন অলরেডি আমি উপর থেকে গরম মশলা দিলাম। আপনারা চাইলে ঘি দিতে পারেন, কিন্তু ঘি দেবো না, যেহেতু আমি ডাঁটা দিয়েছি এখানে, আমি আর ঘি দিচ্ছি না। আপনারা চাইলে ঘি দিতেও পারেন। আমি গরম মশলা দেওয়ার পরে জাস্ট এবার গ্যাসটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। আর এটা একটু ঝোল আছে, কিন্তু এটা বসে যাবে একদম, আলুতে ঝোল টেনে নেবে, তো আরও মাখা মাখা হয়ে যাবে। আর এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন সজনে ডাঁটা দিয়ে চিকেনের এই রেসিপিটা। আমি বলছি অসাধারণ লাগে। আপনারা দেখবেন বসে বসে সব যারা ডাঁটা খেতে ভালোবাসেন তারা দেখবেন ডাঁটাই চিবাচ্ছেন। দেখুন এরকমই হয়েছে। আর এটা জাস্ট যারা যারা খেয়েছিল তারা বলছে ভাই ফাটাফাটি হয়েছে ডাঁটা দিয়ে চিকেন। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বাই বাই, টাটা, আজকের মতন আসি।